হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হবেতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা দেখতে পাচ্ছ বাদাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটু ভাত ভেজে নিয়েছি। প্রতিদিন সেদ্ধ ভাত খেয়ে এক্সাম দিতে যাই, আজকে ভাবলাম একটু ভাত ভেজে নিই। অল্প একটু খাবে, খেয়ে তো যাবে, সকালে তো বেশি খেতে পারে না, তো একটা প্লেটের মধ্যে নিয়ে দুজনকে একটু একটু করে খাইয়ে দেবো, চলে যাবে। প্রতিদিন ঘি, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ এই সমস্ত দিয়ে ভাত খেয়েই যায়, মানে পরীক্ষা থাকলে আর কি। অন্যান্য দিন তো সকালে ব্রেকফাস্টে অন্যান্য কিছু বানাই, ভাতটা পরীক্ষা থাকলেই খেয়ে যায়। তো আজকে একটু ভাত ভাজা করে নিলাম। আজ হচ্ছে শুক্রবার, এখনো পর্যন্ত আমার কিছুই কাজ হয়নি। আজকে 9টা বেজে গেছে, এই মাত্র স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরলাম, এসে চেঞ্জ করলাম। আর হচ্ছে আজকে কি হয়েছে জানো, স্কুলে ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে। এবার তোমরা বলবে যে প্রায় কি তোমার দেরি হয়ে যায়? বাচ্চারাই দেরি করে, তাই আজকে স্নান টান করতে এত দেরি হয়ে গেছে। এখানেই 8টা বেজে গেছিল, 8টা বাজতে 5 মিনিট বাকি ছিল। তারপরে বাসের জন্য ওয়েট করতে করতে স্কুলে পৌঁছাতে 8:30 বেজে গেছে, বুঝলে। আর 8:30টার কাছাকাছি হলেই গেটটা ক্লোজ করে দেয়। যা হোক, ভেতরে চলে যাওয়ার পর গেটটা বন্ধ করেছে। গেটটা যদি বন্ধ করে দেয়, আজকে পরীক্ষা দেরি করে ঢুকতে দিলে খুব মুশকিল হতো। আজ লাস্ট এক্সাম ওদের, ম্যাথমেটিক্স রয়েছে। আর তো ম্যাথ নিয়ে তো কালকে বসে আমার মাথা যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, এই সমস্ত কিছু হচ্ছিল। আর ওদেরও মাথা যন্ত্রণা করছিল। ম্যাথস বুঝতে গেলে ওদের মাথা যন্ত্রণা হয়, আমার বোঝাতে গেলে মাথা যন্ত্রণা, এই হচ্ছে প্রবলেম। দেখা যাক, নেক্সট ইয়ার ভাবছি একটা টিউশন দিয়ে দেবো, যাতে দেখা যাক কি করে না করে, ঠিক আছে। তো ম্যাথস নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, মানে বুঝতে অসুবিধে হচ্ছে। আর ম্যাথসটা কি বারবার প্র্যাকটিস করতে হয়, বুঝলে। ম্যাথসটা নিয়ে বুঝতেই যায় না, এই হচ্ছে প্রবলেম। তো আজ লাস্ট পরীক্ষা, কয়েকদিন 2 সপ্তাহ ধরে আমি ব্লগ সেভাবে করতেই পারছি না পরীক্ষা নিয়ে, এইসব নিয়ে। যেহেতু ওদের হাফ ডে পরীক্ষা হয়ে যাওয়ার পরে হাফ ডে মানে ছুটি হয়ে যাচ্ছে, 11:30টার মধ্যে 12টার মধ্যে ওরা বাড়ি চলে আসছে। তো সেই জন্য আমি আর ভিডিও করছি না, এইসব ভিডিও ছেড়ে দিয়ে ওদের নিয়েই বসে রয়েছি। তো যেইটুকু যা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। তো চলো, সবার তো এখন পুজোর শপিং, ঘর বাড়ি সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমার তো কিছুই হয়নি, এই টুকটাক কেনাকাটা হয়েছে। তো তারপর এখনো বাচ্চাদের কেনাকাটা রয়েছে, হাজব্যান্ডের রয়েছে, তো আমার তো রয়েছে। শাড়ি রয়েছে, ওখানে বাড়িতেও কিনে রেখে এসেছিলাম। তো শাড়ি তো হয়তো একদিনই পরবো বা 2 দিন পরবো। তো এই আর কি, দেখা যাক। টুকটাক কিছু কেনাকাটা আছে, আবার বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ হয়েছে, এইসব নিয়ে ভালোও লাগছে না, যাবো কি যাবো না, পুরো ঘেঁটে হয়ে রয়েছে। তো দেখা যাক, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। সকালের যা কাজ থাকে ওগুলো করতে করতে নজরে এলো যে এতগুলো নারকেল যখন রয়েছে, এই নারকেলগুলো আজকে কিছুটা ছাড়িয়ে নিই। মোটামুটি আমি তো ছাড়াতেই পারি, তো সেই জন্য ছাড়িয়ে নিই। হাজব্যান্ডের আর টাইম হবে না, ওর ছাড়াতে গেলে আমার বাড়ি আবার নোংরা হবে। তো আমি যেহেতু ঘরটা পরিষ্কার করব, এই নারকেল ছাড়ালে প্রচুর ধুলো উড়ে, আর ঘরের নিচে গেলেই তো রোডের মধ্যে তো নিয়ে গিয়ে আর এগুলো ছাড়ানো যাবে না। সেই জন্য এই কয়েকটা করে দেখো ছাড়িয়ে এখানে ব্যাগের মধ্যে রাখছি। এগুলো আমরা যখন বাড়ি যাব ভাবছি, বাড়ি নিয়ে চলে যাব, শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি করে সবাইকে চাড়িয়ে দিয়ে দেবো আর কি। ওরা খেতে পারবে আর কি, আমাদের এত নারকেল লাগবে না। তো নারকেল ছাড়াতে গিয়ে অনেকগুলো নারকেল ভেঙেও গিয়েছে, ওগুলো আবার ফ্রিজের মধ্যে রেখেছি। দেখা যাক, সন্দেশ বা নাড়ু কিছু বানিয়ে নেব। আর ওদের স্কুল থেকে নিতে চলে এসেছি। কাজের ফাঁকেই এইগুলো আজ কিন্তু কাজের ফাঁকে আরো বাইরের কাজও হচ্ছে, বাড়ির কাজও হচ্ছে। এমনকি আমি এখানে পরিষ্কার করতে করতে রান্না বান্নাটাও সেরে নিয়েছি। ফুলকপি, আলু আর ডিম দিয়ে ঝোল হয়েছে, একটাই তরকারি রান্না করেছি। শুক্রবার তো হাজবেন্ডের খাওয়ার লাগবে না, সেই জন্য আমরাই খাবো, তো হয়ে যাবে। তো দেখো, এখন ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি, আর আমার ছেলে আমাকে হেল্প করছে। ওরা ওদের নিজেদের বইয়ের টেবিলগুলো গুছিয়ে নিচ্ছে। মেয়ে তার বইয়ের টেবিলটা গুছিয়ে নিয়েছে, আর ছেলেও তার টেবিলটা গুছিয়ে নিচ্ছে। এমনকি ছেলে তার নিজের টেবিলটা গোছানোর পর আবার বনুকে একটু হেল্প করছে, যে ওর টেবিলটা গোছানো যায় যাতে। তো এই হচ্ছে, তো খুব একটা যে অনেক জিনিসপত্র রয়েছে বাড়িতে তা না, কিন্তু যেইটুকু যা জিনিস রয়েছে কাজ চালিয়ে নেওয়ার মতো একটা পরিবারে, মানে থাকা খাওয়ার মতো রয়েছে। তো এটাই নিয়েই হ্যাপি আছি, এইটুকুতেই যথেষ্ট আর কি আমাদের জন্য। আমাদের মধ্যবিত্ত পরিবারে মানে অল্পেতেই খুশি, খুব যে লাগবে এরকম না। অনেক বাড়িতে দেখবে অনেক গাড়ি বাড়ি অনেক কিছু জিনিসপত্র রয়েছে, কিন্তু সেখানে সুখটা নেই।
তো যাই হোক, এখন দেখো, এখন এইগুলো কিনেছিলাম প্রায় 2-3 দিন হয়ে গেল, তো শেয়ার করবো করে করে করা হয় না। তো এখন যখন পরিষ্কার করছি এগুলো বিছোবো, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা টেবিল কভার কিনেছি, আর এই পর্দাগুলো কিনেছি দেখো, 3টে, 2টো গ্রে কালার, একটা গোল্ডেন কালার। গোল্ডেন কালারটা মাঝখানে দেবো, এরকম মাঝখানে আলাদা কালারের দিলে না পর্দাগুলো, 3টে করে পর্দা একটা যদি জানালাতে দেওয়া হয়, বড় জানালা হলে দেখতে ভালো লাগে। তো দেখো আমি এই 3টে নিয়েছি, আর ওই একটা ফুলদানি নিয়েছি, আর ওই মালাটা নিয়েছি, ওটা দরজাতে লাগানোর জন্য। আর দেখো টেবিল কভারটা পাতার পর আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না, একবার ভাবছি এটা চেঞ্জ করেই নিয়ে আসবো। খুব ভালো লাগছে না, মানে খাবার রাখলে একটা উজ্জ্বল ভাব, সেই জিনিসটা নেই। তো নেওয়ার সময় হাজব্যান্ডই বলেছিল তাই নিয়েছিলাম, কিন্তু এখন দেখছি আর ভালো লাগছে না। তো এখন খেতে বসেছি, মানে কাজও হচ্ছে, খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে আর কি পরপর। আজকে তো বললামই তোমাদের, ডিম দিয়ে, আলু দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল করেছিলাম, আর লেবু আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি। আমার কিন্তু আবার ভাত বা যে কোনো খাবারের সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা লাগে। তো এখন খাওয়া দাওয়ার পর একটু বসেছি, আবার কাজ করতে হবে। আমি তোমাদের এখানে বলছি যে শুধু কাজ করলেই হবে, আমার শরীরটাকে তো রেস্ট দিতেই হবে। খাওয়ার পর না ইচ্ছে করে একটু শুয়ে পড়তে, কিন্তু এখন শুলে চলবে না, যেহেতু মহালয়ার সামনে, তার আগেই বাড়ি ঘরগুলো একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে ফেলবো। আর দেখো ওরা স্নানও করে নিয়েছে, তো খেয়েও নিয়েছে, তো দেখালাম তোমাদের, খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে পর্দাগুলো যেগুলো কিনেছিলাম ওইগুলো লাগিয়ে দিচ্ছি। আগের পর্দাগুলো খুলে নিয়েছি, ওগুলো ধুতে দিয়ে দেবো। আজকে আর ধুবো না, ওগুলো এক জায়গায় জড়ো করে রেখে দেবো, আর কাল ধোবো। কাল একটু একটু করে ধোবো আর কি। বেডশিট ধোয়ার আছে আমার এখনো কিছুই পরিষ্কার করা হয়নি। তোমাদের হয়তো সব ঘর বাড়ি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছো, কিন্তু ওই যে ওদের পরীক্ষা চলছিল বললামই তো তোমাদের। আর দেখো আমার ছেলেটা না দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, তাই না? সব কাজ পারে, বুঝলে? এখন এই যে স্ক্রুগুলো টাইট করে দিচ্ছে, দেখো নিজেই করে দিচ্ছে। তো আমাকে বললো যে তুমি নামো, আমিই করে দিচ্ছি। কি সুন্দর করে দিচ্ছে, দেখছো? ও কিন্তু অনেক কাজে হেল্প করে। দোষের মধ্যে কি জানো, ওর খুব কাশি হচ্ছে, 2 দিন ধরে কাশি হচ্ছে। পর্দাগুলো লাগানোর পর কেমন লাগছে জানিয়ে তো। আমার কিন্তু খুব একটা যে ভালো লাগছে তা না, কিন্তু আমার হাজবেন্ডের পছন্দ হয়েছিল বলে ও নিয়েছে, কিন্তু আমার ঠিক লাগছে না। তো যা হোক, এখানে দেখো, এখানের জন্য দুটোই আনবে বলেছিল, তো আমি বললাম আগে লাগিয়ে দেখি, যদি ভালো লাগে তারপর আনতে। আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না, মানে লাইট জ্বালালে আর কি মানে সেরকম গ্লেজ আসছে না আর কি। তো বলছে কি না ভালো লাগছে। তো দেখো আমি এই দুটো পর্দা এখন আপাতত লাগিয়ে দিচ্ছি। পুরো ঝাড় দিয়ে ঘরটর মুছে নিয়েছি, এমনকি টিভিটাও মুছে নিলাম, আর শুধু ফ্রিজটা পরিষ্কার করতে বাকি আছে। ফ্রিজটা পরিষ্কার করব, আর ওই দরজাতে যে ফুলের মালাগুলো কিনেছি প্লাস্টিকের, ওইগুলো লাগাবো। অনেক কাজ এখনও রয়েছে, তো এটা করলে মোটামুটি এদিকটা কমপ্লিট হয়ে যাবে। এবার কিচেন আর বেডরুমটা করলে হয়ে যাবে। তো ঠাকুর ঘরটাও করতে হবে, লক্ষ্মী পুজো রয়েছে, ভাবছি ঠাকুর ঘর বাড়ি যাওয়ার আগে পরিষ্কার করে রেখে যাব, তাহলে লক্ষ্মী পুজোর দিন আর কি পুজো অত তাড়াহুড়ো থাকবে না সমস্ত কিছু করতে করতে। তো দেখা যাক কতটা কি করতে পারি। আর আমার এই গরিবের ঘরটা কেমন লাগছে তোমরা জানিও। বসার ঘরটা সুন্দর করে গুছালাম, মানে যেইটুকু যা আমাদের বাড়িতে রয়েছে সেই জিনিসগুলোকেই পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর তোমরা যারা নতুন আমার পরিবারে জয়েন করছো তাদের অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা। এইভাবে ভালোবাসা দিতে থাকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইসব কাজ করতে করতে দেখো একদম সন্ধে হতে যাচ্ছে, লাইট জ্বলে গেছে, বুঝতেই পারছো যে সন্ধে হতে যাচ্ছে। এবার আমাকে গা হাত পা ধুয়ে আর কি সন্ধে দিতে হবে, সন্ধেবাতি তো দিতে হবে, তো সন্ধে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো আজকের মতো এখানেই টাটা।